তাজমহল এটার ব্যাপারে তোমরা হয়তো সবাই জানো যে আমাদের ভারতবর্ষের একটি ঐতিহাসিক সম্পত্তি, যেটার ব্যাপারে আমাদের মাথায় অনেক কিছু উল্টাপাল্টা করে। কেউ ভাবে যে এই তাজমহলটা আমাদের পুরনো মন্দির ছিল, সেটাকে ভেঙে পড়ে তাজমহল তৈরি করা হয়েছে। আবার কেউ ভাবে যেটা আমাদের পুরনো রাজাদের রাজবাড়ি ছিল, সেটাকে ভেঙে পড়ে তাজমহল করা হয়েছে। কিন্তু কতটা সত্যি কতটা মিথ্যা, চলো এই ভিডিওতে জানা যাক। তার আগে আমি বলে রাখি যে যা কিছু বলবো ঐতিহাসিক এবং আর্কিওলজিস্ট হিসাবে যেগুলো বলা হয়েছে সেগুলাই তোমাদের কাছে আমি রাখব। তো তাজমহল অ্যাকচুয়াল বানানোর যে কনসেপ্ট বা ভাবনা চিন্তাটা, সেটা এসেছিল কোথা থেকে? বাদশাহ শাহজাহানের বউ মানে মমতাজ যখন 14 নম্বর বাচ্চা জন্ম দিয়েছিল, তখন সে কিন্তু মারা যায়। মারা যাবার পর বাদশাহ শাহজাহানের মন কিন্তু প্রচুর খারাপ ছিল। তখন সে চিন্তা ভাবনা করে যে আমার বউ তো মারা গেল, এবারে কিন্তু আমি একটি এমন মেহেল বানাবো যেমন আমার ভালোবাসা একদম পুরাপুরি অমর হয়ে যায়। তাই আমরা দেখতে পাই তাজমহল। এটা হইল তার ভালোবাসার একটি জিতা জাগতা প্রমাণ। এবারে ঘটনাটি হচ্ছে যে এখন হাল ফিলহাল একটি মুভি এসেছে, মুভিটার নাম হলো দি তাজ স্টোরি। এই ফিল্মটার মধ্যে অনেক কিছু এমন জিনিস দেখানো হয়েছে যেগুলো প্রায় সত্যি, কিন্তু অনেক জিনিস এমন দেখানো হয়েছে যেগুলো কিন্তু সত্যি লয়। জবরদস্তি সেই জিনিসগুলোকে ঢুকানো হয়েছে, ঠিক আছে? তার মধ্যে তুমি একটা জিনিস দেখবে যে আদালতে দুটো ফটো সাবমিট করছে। একটি ফটোতে তাজমহলের চূড়ার ফটোটা আছে, আর তার পাশে একটা হিন্দু মন্দির চূড়ার ফটোটা আছে। আর বলছে যে তাজমহলের পরে চূড়াটাতে নারকেল, আম পাতা, ত্রিশূল এইসব ব্যবহার করা হয়েছে, যেগুলো হিন্দুদের একটি সিম্বল। তো মুসলিমদের তাজমহলটাতে কি করছে? তো তার আগে একটা কথা বলে রাখি যে দূর থেকে দেখলে কিন্তু ত্রিশূল মতনই দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি ত্রিশূল লয়, ওইটা বেটায় চাঁদ তারা। দূর থেকে দেখলে ত্রিশূল মতনই দেখায়। প্রথম কোয়েশ্চেন ক্লিয়ার। এবার আসছি 2 নম্বরে। পরেশলা বলে একটি দলিল বার করে পদে এই লোকটা কি দিচ্ছে, দিয়ে বলছে পড়ে শোনাও। দিয়ে সে পার্সি ভাষায় পড়ছে, দিয়ে পড়ে পদে বলছে সেটা কাজ করো, ও জজ সাহেবকে তুমি এটার মানেটা বলো। তো বলছে আমি তো আর मेरा फारसी में कमाल नहीं। তো বলছে ঠিক আছে আমি পড়ে শোনাই দিছি। তো পরেশরা বলছে যেটা পড়ে শোনাচ্ছে ওইটাও কিন্তু পুরাপুরি সত্যি লয়। সত্যিটা কি আমি বলি, আমি বাদশাহ শাহজাহান, আমি মান সিং তার লাতি জয় সিং এর কাছ থেকে যমুনা নদীর তীরে যে জমিটা অবস্থিত সেটা গ্রহণ করলাম, আর আগ্রার ভিতরে একটি জমি আছে মূল্যবান জমি, সেটাকে আমি প্রদান করলাম, যাকে ল্যান্ড এক্সচেঞ্জ বলে, ঠিক আছে? এই জমির দলিলটা এখনো আর্কিভে আছে। আর্কিভ মানে একটা হইল যে যারা আর্কিওলজিস্টের যত প্রমাণ থাকে সেগুলা তোমার আর্কিভে সাবমিট করা হয়, সেটা হইলে বলে আর্কিভ। তো ওই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে আর তুমি ওখানে সার্চ করবে, তুমি দলিলটা পেয়ে যাবে। হ্যাঁ, এটাও সত্যি যে ফ্রান্স থেকে একজন জিন্স টিবেরনিয়ার বলে একজন ভারতবর্ষে এসেছিল। সে ছিল হিরক ব্যবসায়ী, ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিল। তার কিন্তু রাজা মহারাজার সঙ্গে উঠা বসা ভালো ছিল। সে নিজের বইয়ে লিখেছিল যে তাজমহল বানাবার সময় প্রায় 20,000-এরও বেশি শ্রমিক সেখানে কাজ করছিল, এবং তাজমহলটা পুরাপুরি ফিনিশ হইতে কমসে কম 22 বছর সময় লেগেছে। আর ফ্রান্স থেকে যে ভারতবর্ষে এসেছিল সে অনেক বছর কিন্তু ভারতবর্ষে ব্যবসা করছিল। এই কারণের জন্যই সে ওই ব্যাপারটা জানত। কিন্তু ওয়ার প্রমাণও কিন্তু পুরাপুরি যে ও বললে ওটা মেনে নেবো ওরকমভাবে কিন্তু ওইটাকে মানা হয় না। এবার আসছি মেন পয়েন্টে। 22টা রুমের ভিতরে এমন কি আছে যে কোর্টের দরজা গেলা পর্যন্ত খটখটাইতে হয়? কোর্ট পারমিশন দিতে খুঁজে না। এমন নয় যে প্রিডিকশন করে নেয়, প্রিডিকশন অনেকবার পড়েছে, খারিজও হয়েছে। এলাহাবাদ কোর্টে রজনীশ সিং নামক একজন বিজেপি লিডারও প্রিডিকশন করেছিল। তাকে বলে দিয়েছিল যে সুরক্ষা এবং সংরক্ষণের কারণে সেই রুমগুলোকে খোলা হবে নাই, এই কারণের জন্যই তার ফাইল রিজেক্ট। 2024-এও সুপ্রিম কোর্টে প্রিডিকশন ফাইল হয়েছিল। তখনও বলা হয়েছিল যে আমাদের কাজ কিন্তু ইতিহাস খোঁজা লয়। হ্যাঁ, তোমাদের কাছে যদি কোনো সলিড প্রমাণ আছে তাহলে আমাদেরকে জানাও, আমরা ভাবনা চিন্তা করব। সেটা বলে পরে তারও কিন্তু প্রিডিকশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। কিন্তু মেন প্রবলেমটি হচ্ছে যে 22টা রুমের মধ্যে কী এমন জিনিস আছে যে আদালত ওইটার উপরে কিছু বলতেই চাই না। তার কারণ হচ্ছে
ধার্মিক লড়াই। যদি ওই রুমগুলোকে খুলতে দিয়ে পারমিশন দেওয়া হয় তাহলে ভবিষ্যতে ধার্মিক লড়াই বেড়ে যেতে পারে। এই কারণের জন্য ওইগুলাকে খুলতে দেওয়া হয় না। এই জন্য কোর্ট কি বলে যে তোমার তাজমহলের দেয়ালগুলা ক্র্যাক হয়ে যেতে পারে, নানা রকম বাহানা কিন্তু করে। কিন্তু এখন আমাদের এত বড় ইঞ্জিনিয়ারিং চলে এসছে আমাদের ভারতবর্ষে যে 1 ইঞ্চি মাটির তলে যাবেন না, এমনভাবে জিনিসটাকে ভেঙে পড়ে আবার নতুন ওরকমই করে দিবে। কিন্তু আদালত সেটুকু মাইনবে কিনা, কারণ আদালত জানে যে কি হতে পারে। এই জন্যেই বুদ্ধিজীবীরা বৈঠক করে পদে এটা পারমিশনই দেয় না। তোমরা যতই প্রেডিকশন করো প্রত্যেকটা প্রেডিকশন কিন্তু তোমার খারিজই হবে। আর দি তাজ স্টোরির মধ্যেও সেই জিনিসটাই দেখানো হয়েছে।